জুবিন গার্গের মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে নানা ধোঁয়াশা। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় সঙ্গীত শিল্পী পানিতে ডুবে মারা যান। তিনি সেখানে গিয়েছিলেন নর্থ ইস্ট ফেস্টিভ্যালে গান গাইতে। জুবিনের মৃত্যুর পর ওই অনুষ্ঠানের আয়োজক শ্যামকান্ত মহন্ত ও গায়কের ব্যক্তিগত সহকারী সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এরপর জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া আবেদন জানান সহকারী সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে করা অভিযোগ তুলে নেওয়ার। সেই সময় থেকে সামাজিক মাধ্যমে তিনি কটাক্ষের শিকার হচ্ছেন। জুবিন নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতেই সেখানে গিয়েছিলেন। মৃত্যুর 2 দিন পর গরিমা একটি ভিডিও পোস্ট করে অনুরোধ করেন জুবিনের শেষ যাত্রায় দয়া করে সিদ্ধার্থকে সামিল হতে দিন। সিদ্ধার্থের ব্যাপারে কেউ খারাপ কিছু ভাববেন না, ওকে জুবিন নিজের ভাইয়ের মতো দেখত। ভবিষ্যতে আমার সিদ্ধার্থের প্রয়োজন পড়তে পারে, ওকে ছাড়া আমি এই পরিস্থিতি সামলে উঠতে পারবো না। তবে সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন কেন শোকাহত স্ত্রী এমন মুহূর্তে ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর নিয়ে মন্তব্য করেছেন। এরপরই কিছু ভক্ত মন্তব্য করেন 2 দিন আগে স্বামী মারা গেলেন, অথচ তিনি শোক প্রকাশ না করে সামাজিক মাধ্যমে এসে অভিযুক্তদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন। অবশ্যই কিছু একটা রহস্য তো রয়েছে। অনেকে দাবি করছেন জুবিনকে নিরাপদে রাখতে ব্যর্থ হওয়ার দায়িত্ব ছিল গরিমারই। তারপর তাকে নিয়ে মন্তব্য করে আরেক ভক্ত লিখেছেন স্ত্রী হিসাবে গরিমাকে জুবিনকে যথাযথভাবে নিরাপদ রাখা উচিত ছিল। স্বামী অসুস্থ থাকলে তার সঙ্গে একজন নার্সকে পাঠানো উচিত ছিল। এছাড়া কিছু ভক্তের ধারণা যে ব্যক্তিগত সহকারী সিদ্ধার্থ চাপ দিয়ে গরিমাকে ভিডিওটি পোস্ট করতে বাধ্য করেছিলেন।